হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওর 1 সেকেন্ড টাইমের অনেক মূল্য। কারণ আজকের ভিডিওটিতে আমরা HTML CSS দিয়ে কিভাবে আপনি ওয়েবসাইটের মেনু তৈরি করবেন, সো সেই মেনুর বেসিক বিষয় সম্পর্কে আমরা বলবো, যে আসলে একটি মেনু কিভাবে তৈরি হয় এবং মেনুটাকে কিভাবে মডিফাইড করতে হয়, সমস্ত কিছু বিষয় বলবো আজকের এই ভিডিওতে। কারণ আমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় বিভিন্ন রকম মেনু দেখে থাকি, সো সেই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কেই বলবো। সো এই মেনু ক্রিয়েট করার সময় আমরা যে বেসিক বিষয়গুলো ইউজ করব, এগুলো কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিব না, কারণ এই বিষয়গুলো আমরা এর আগে প্রত্যেকটি বিষয়ে কম বেশ বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, যে আসলে এই বিষয়গুলো কিভাবে মার্জিন, প্যাডিং, উইড, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, এ টু জেড আমরা বিস্তারিত এর আগেই বলে দিয়েছি। জাস্ট আপনাকে আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, তবেই আপনারা এই ভিডিওটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। সো আসলে আমার এই কথাগুলো শুনতে আপনাদের অনেকেই বোরিং লাগতে পারে, আবার অনেকে ইন্টারেস্ট ফিল করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন। তো মনোযোগ সহকারে শোনার জন্যই আপনাদেরকে আগ্রহ জানাচ্ছি যে অবশ্যই আপনারা আমাদের ওয়েব ডিজাইনের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানে আমরা বেসিক ভাবে বলেছি যে আসলে প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য কি বিষয়গুলো আপনাকে জানতে হবে, আমরা সেই সকল বিষয় বিস্তারিতভাবে বলেছি। দেখুন, আমরা আমাদের এই চ্যানেলটিতে যেই নিয়মে ভিডিও আপলোড করি, আমাদের প্রত্যেকটি ভিডিওর টাইটেলের শেষে সিরিয়াল অথবা এই ভিডিওটার ডেসক্রিপশনে আমরা সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলোর লিঙ্ক দিয়েছি, যেগুলো আমরা শুরু থেকে আপলোড করা শুরু করেছি। অথবা আমাদের প্লেলিস্টে ওয়েব ডিজাইন ফুল টিউটোরিয়াল নামে যে প্লেলিস্ট রয়েছে, সেটা যদি আপনি ওপেন করেন, সেখানে আপনি খুব সহজেই সমস্ত বিষয়গুলো একত্রে পেয়ে যাবেন। আর আপনি সেগুলো বাসায় দেখে প্র্যাকটিস করে কিন্তু HTML CSS এর বেসিক সম্পর্কে ধারণা নিয়ে আমাদের এই ভিডিওগুলোর সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, তবেই আপনি খুব সহজে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আসলে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করি বা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিয়ে আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করি, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন। সো আসলে আমরা খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই, আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি, জাস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের সাপোর্ট যদি না থাকে আমার এই চ্যানেলে, তাহলে কিন্তু আমি কখনোই আপনাদেরকে যত ভালো কন্টেন্ট বা যত ডিটেলসে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি না কেন, কিছুই লাভ নেই যদি আপনাদের সাপোর্ট না পাই। তাই আমি আপনাদের সকলের সাপোর্ট চাই। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি খুব কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য প্রতিদিনই কাজে ব্যস্ত থাকি, কিন্তু 2 দিন পর, 4 দিন পর, 5 দিন পর এভাবে আমি কিন্তু ভিডিও দিতেই থাকি। তো আপনারা আমার ভিডিওর প্লেলিস্ট এবং টোটাল চ্যানেলটার ভিডিওগুলো দেখুন, যে আসলে আমি কি রেশিওতে ভিডিওগুলো আপলোড করি। আসলে একটা ভিডিও তৈরি করতে যতটুকু সময় লাগে, আমি ততটুকু সময় দিয়েই ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং এই ভিডিওগুলোকে সহজ এবং বোধগম্য করে তোলার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, অনেক কথা বললাম। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য মনের আক্ষেপ থেকেই, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও টিউটোরিয়াল আপলোড করি। অনেকে ভিডিওগুলো আসে দেখে উপকৃতও হয়, কিন্তু তাদের একটি লাইক দেওয়ার মতো ইচ্ছা শক্তি তৈরি হয় না, সাবস্ক্রাইব তো দূরের কথা। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি টিউটোরিয়ালের দিকে ফিরে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মেনুর বেসিক বিষয় সম্পর্কে ধারণা অর্জন করুন। আমরা মেনু রেডি প্রথম টিউটোরিয়াল দিচ্ছি, এরপরে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়ালে মেনুর বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। টু লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে 3 কলাম বিশিষ্ট লেআউট ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছেন। সো আজকের পর্বে আমরা দেখব মেকিং মেনু, কিভাবে আমরা একটি মেনু মেক করতে পারি সে বিষয় সম্পর্কে বলবো। তো মেনু আসলে কি
সে সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই জানি না। সো মেনু সম্পর্কে জানার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে যদি আমি লিখি SSCP, এখানে sscpwebdesign.com/blog, এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমরা একটি ওয়েবসাইটে চলে যাব, নিউজপেপার ওয়েবসাইট। সো দেখুন এখানে কিন্তু শুরুতেই যে রয়েছে, এখানে দেখুন এই যে টোটালি এটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মেনু। তো দেখুন এখানে কিন্তু বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য, গ্রাম বাংলা, খেলা, বিনোদন, আন্তর্জাতিক, লাইফস্টাইল, ছবি। সো এটি একটি মেনু, বাট এটি কিন্তু আমাদের আনঅর্ডার লিস্ট দিয়ে মূলত তৈরি করতে হয়। সো এটি হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, এবং কি এই বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য এই সবগুলোই আমাদের কিন্তু লিস্টের আইটেম। সো ULLI দিয়েই মূলত মেনু তৈরি করতে হয়, আনঅর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম দিয়েই মূলত মেনু তৈরি করতে হয়। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড++-এ। দেখুন এখানে আমরা মেনু তৈরি করার জন্য আমাদেরকে আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে শুরুতে এভাবে নিয়ে নিব UL। দেখুন আমরা UL নিলাম, এবং কি এই UL এর ভিতরে আমরা LI নিয়ে নিব। সো দেখুন এখানে আমরা একটি LI নিলাম। সো আমরা যদি আমাদের সেই ক্রোম ব্রাউজারে চলে যাই, দেখুন আমাদের এই মেনুর উপরে যখন আমরা মাউসের কার্সর নিয়ে যাব তখনই কিন্তু আমাদের এই মেনুটি লিঙ্ক করা রয়েছে, সেই জন্য আমাদের হ্যান্ড টুলটা আসতেছে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আলাদা একটি পেজে নিয়ে চলে যাবে। সো এই টোটালি বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য এগুলো কিন্তু লিঙ্ক করা রয়েছে। সো আমরা সেই জন্য আমাদের এই নোটপ্যাড++-এ এসে আমরা এই LI এর ভিতরে যেহেতু আমাদের সেই মেনুর আইটেমগুলো থাকবে, সেই জন্য আমরা এখানে কিন্তু A ট্যাগ ব্যবহার করতে পারি। দেখুন আমরা এভাবে A ট্যাগের ব্যবহার করব। এখানে দেওয়ার পরে এখানে আমরা একটা স্পেস দিয়ে এখানে একটি অ্যাট্রিবিউট নিব href। তো আমরা আপাতত আমাদের এই লিঙ্কটাকে হ্যাশট্যাগ দিয়ে ডেট করে রাখতেছি। সো দেখুন এখানে আমাদের মেনুর আইটেমগুলো দিতে হবে। সো এখানে আমরা শুরুতেই দিতে পারি, সাপোজ ধরুন যে হোম, দেন আমরা এখান থেকে দিতে পারি HTML, এভাবে CSS দিতে পারি, দেন আমরা এখানে দিতে পারি জাভাস্ক্রিপ্ট, দেন আমরা এটিকে ডুপ্লিকেট করে এখানে করে দিতে পারি jQuery। এখন আমরা সেভ করতেছি। সেভ করার পরে ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন এখানে কিন্তু আমাদের একটি আনঅর্ডার লিস্ট চলে এসেছে। সো এটি হচ্ছে আমাদের মেনুর আনঅর্ডার লিস্ট। সো দেখুন এখানে কিন্তু ডিফল্ট ভাবে এখানে কিন্তু আমাদের ডিস্ক সিলেক্ট করা রয়েছে, এবং কি এই মেনুটা যে আমাদের লিঙ্ক করা রয়েছে, মেনুর আইটেমগুলো এগুলো কিন্তু লিঙ্ক করা, সেই জন্যই নিচে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এসেছে। সো আমরা একটি কাজ করব, আমরা আবারও চলে যাচ্ছি নোটপ্যাড++-এ। দেখুন এখন আমরা আমাদের এই মেনুটাকে CSS এর মাধ্যমে স্টাইল করব। তো মেনুকে স্টাইল করার জন্য, যেহেতু মেনু আমাদের একটি ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটি সেকশন, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই মেনুর একটি ক্লাস নেম অথবা আইডি দিতে পারি। সো যেহেতু মেনুটা আমাদের ইউনিক একটি ওয়েবসাইটের ইম্পর্টেন্ট একটি পার্ট, সেই জন্য আমরা এটিকে আইডি দিব। এইভাবে আইডির নাম আমরা দিলাম মেনু। সো এখন আমরা এই মেনুটাকে স্টাইলাইজ করব। সো এখান থেকে আমরা এই মেনুটাকে Ctrl+C দিয়ে কপি করব, এবং এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে মেনুটাকে পেস্ট করে দিব। আপনারা আগে থেকেই জানেন যে কিভাবে আমরা আইডি সিলেক্ট করতে পারি, এটা আমরা আগেই বলেছি। সো বারবার করে বলতেছি যে আগের ভিডিওগুলো দেখুন, তা না হলে এই ভিডিওগুলো বুঝতে পারবেন না যারা নতুন। তো দেখুন এখানে আমরা শুরুতে একটি কাজ করলাম, মেনুকে নিলাম। সো আমরা টোটালি আমাদের এই UL এর অধীনে আমাদের মেনুর আইটেম নিলাম এখানে 5টা। সো এই 5টা আইটেম আমরা এখন স্টাইলাইজ করতে যাব। সো দেখুন আমরা এখানে শুরুতেই এই UL এর উপাদান কিন্তু এই মেনুটা, ঠিক আছে, এই মেনু UL এর উপাদান। তো আমরা এখানে ডিরেক্ট আমাদের আইডিটাকে সিলেক্ট করেছি। আমরা চাইলে কিন্তু এখানে একটু স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারি। তো দেখুন এখানে আমরা কিন্তু এভাবে UL এর উপাদান হচ্ছে আইডি মেনু। সো আমরা এইভাবে কিন্তু দিতে পারি। তো অনেকেই নতুন অবস্থায় এইভাবে সিলেক্ট করাটা আসলে বুঝতে পারবে না, কারণ আমরা দেখেছি যে অনেক সময় অনেকেই ULLI দিয়ে ডিরেক্ট সেই মেনুটাকে স্টাইল করে। তো আমরা যেহেতু একটি আইডি নেম নিয়েছি, সো আমরা এই আইডিটাকে দিয়েই স্টাইল করব, তাহলে নতুনদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমরা এখানে আমাদের মেনুগুলো কিন্তু একবারে উপর থেকে নিচে রয়েছে, কারণ আমরা এর আগেই বলেছি ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে। সো LI হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য সে লেফট টু রাইট পর্যন্ত সমস্ত জায়গাটা র্যাপ করে রেখেছে। এখানে আমরা যদি এই মেনুটাকে সিলেক্ট করি এভাবে হ্যাশট্যাগ দিয়ে, যদি আমরা সেই মেনুটাকে এখানে সিলেক্ট করার পরে যদি আমরা LI কে ধরি এভাবে, দেখুন তার মানে এটি হচ্ছে আমাদের আইডি মেনুর অধীনেই LI। সো যত LI আছে সমস্ত LI গুলোর যদি আমরা ডিসপ্লে ইনলাইন করে দিই, আমাদের ডিসপ্লে ব্লক রয়েছে, আমরা ডিসপ্লে ইনলাইন করে দিব। এখন আমরা সেভ করতেছি। তাহলে দেখুন আমাদের মেনুটি কিন্তু খুব সুন্দরভাবেই পাশাপাশি এসেছে ইনলাইন করে দেওয়াতে, এবং কি আমাদের লিংকের যে আন্ডারলাইন রয়েছে ডিফল্ট ভাবে সেটি কিন্তু
কিন্তু আমাদের রয়ে গেছে। এখানে আমরা আমাদের সেই আইডি মেনু এর অধীনে রয়েছে আমাদের সেই এলআই এবং এলআইয়ের অধীনে রয়েছে এ, এবং কি এই এটার আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব। দেখুন টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিয়ে এখন আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের টেক্সট ডেকোরেশনটা চলে গেছে। সো দেখুন এখানে কিন্তু আমাদের লিঙ্ক করা রয়েছে এবং কি আমাদের টেক্সটের কালারটা হালকা বেগুনি কালারের রয়েছে। সো আমরা এটাকে পরিবর্তন করব, আমাদের কালার দিয়ে দিব ব্ল্যাক, কালার আমরা করে দিচ্ছি ব্ল্যাক। তো এখন সেভ করতেছি, আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু ব্ল্যাক কালারে হয়েছে। তো দেখুন আমরা কিন্তু এখানে বেসিক মেনু তৈরি করতে সক্ষম হয়েছি। সো এটি হচ্ছে আমাদের বেসিক মেনু। তো আমরা চাইলে এই মেনুটাকে আর একটু মডিফাইড করতে পারি। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এই মেনুটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। সো দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি ব্ল্যাক, এবং কি আমাদের টেক্সটের কালারটা আমরা এখান থেকে করে দিব হোয়াইট। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে, এবং কি ডিফল্ট ভাবে দেখুন আমরা যদি এটিকে জুম আউট করি তাহলে এখানে ডিফল্ট ভাবে কিন্তু আমাদের সেই এলআই গুলোর জন্য একটি ফাঁকা গ্যাপ রয়েছে, সেটি আমাদের বর্ডারের মতো লাগতেছে। আমাদের অটোমেটিক স্টাইলের জন্য কিন্তু এটি হয়েছে, ইনলাইন করে দেওয়াতে অটোমেটিক এটি আমাদের একটি স্টাইল দিয়েছে। মেনুটাকে জুম ইন করে নিলাম, নেওয়ার পরে আমরা চাই যে এটিকে একটু প্যাডিং দিব। সো প্যাডিং আমরা দিয়ে দিচ্ছি উপরে নিচে 10 পিক্সেল, এবং কি ডানে বামে আমরা দিচ্ছি 15 পিক্সেল। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেনুটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, এবং এখানে বাই ডিফল্ট একটি কিন্তু গ্যাপ সৃষ্টি হয়েছে। আমাদের এলআই গুলোকে ইনলাইন করে দেওয়াতে অটোমেটিকলি আমাদের কিন্তু এখানে একটি স্টাইল এসেছে। সো এভাবেই মূলত এই কাজগুলো করতে হয়। তো দেখুন আমরা চাইলে এটিকে আরেকটু মডিফাইড করতে পারি, এটির হোভার স্টাইল দিতে পারি। তো আপনারা আগে থেকেই জানেন যে হোভার কিভাবে করতে হয়, সেজন্য আমরা এখান থেকে আমাদের এই মেনু এলআই এটাকে কপি করছি, এবং কি এখানে আমরা হোভার দিয়ে দিব। দেখুন এখানে আমরা হোভার করে দিব। যখন আমাদের হোভার হবে তখন থাকবে ব্যাকগ্রাউন্ড কালার রেড, টেক্সটের কালার করে দিব আমরা #000 ব্ল্যাক করে দিচ্ছি। এখন সেভ করতেছি। সো আমরা যদি এখন ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে আমরা হোভার করলে দেখব যে আমাদের টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হচ্ছে। সো দেখুন আমরা চাইলে এটির লিটল বিট একটি ট্রানজিশন দিতে পারি। আমরা ট্রানজিশন দিয়ে দিচ্ছি অল 1 সেকেন্ড ইজি। সো এখন আমরা সেভ করতেছি, আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন এবার কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ট্রানজিশন সহকারে আমাদের সেই মেনুটা হোভার স্টাইলটা পাচ্ছে। তো দেখুন এখানে আমরা খুব সুন্দর করে একটি বেসিক মেনু তৈরি করলাম। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের কিন্তু এখানে এটা ফাঁকা রয়েছে। সো এটি আসলে কেন, তাই না? তো আমরা গত টিউটোরিয়ালেই কিন্তু বিষয়টি বলেছি যে আসলে প্রত্যেকটি ব্রাউজার ডিফল্ট ভাবে আমাদের এলিমেন্টগুলোর সেটা হেডিং হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ইউএল এলআই লিংক হতে পারে, এগুলোর ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং ইউজ করে। তো এটি আমরা এর আগেই বলেছি। তো দেখুন এখানে যদি আমরা ডিরেক্ট আমাদের সেই মেনুটাকে প্যাডিং 0 করে দিই, কারণ ডিফল্ট ভাবে কিছু প্যাডিং দেওয়া থাকে, সেজন্য সেটি লেফট থেকে রাইটে সরে থাকে। তো প্যাডিং আমরা 0 করে এখন সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটি চলে এসেছে, এবং এখানে যে সামান্য একটু উপরে গ্যাপ রয়েছে, লক্ষ্য করুন সামান্য কিন্তু একটু উপরে গ্যাপ রয়েছে। সো এটি মূলত মার্জিনটা আমরা 0 করে দিলে এটি উপরে উঠে যাবে। তো দেখুন আমরা যদি এখানে এসে মার্জিন 0 করে দিয়ে সেভ করি, এখন যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন এটি কিন্তু একবারে লেগে রয়েছে। সো এটি আমাদের ভালো লাগতেছে না, সেজন্য মূলত আমরা এখান থেকে মার্জিনটা কেটে দিব এইভাবে। আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন আমরা কিন্তু এখানে বেসিক একটি মেনু তৈরি করলাম। তো আসলেই আমরা আজকে যে কাজটি করলাম মূলত এখানে ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে আমাদের এলআইটাকে ডিসপ্লে ইনলাইন, যখন আমরা এভাবে এলআই ইনলাইন ব্যবহার করব তখন আমাদের কিন্তু ডিফল্ট ভাবেই একটি গ্যাপ তৈরি হয়েছে। আমাদের ব্রাউজারে চলে যাই, দেখুন ডিফল্ট ভাবে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, এবং কি এই গ্যাপটা আগামী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে গ্যাপটি আমাদের থাকবে না। সো আসলেই আমরা আজকে ডিসপ্লে ইনলাইন করে আমাদের মেনুটাকে পাশাপাশি নিয়ে এসেছি, আমাদের মেনুর আইটেমগুলোকে পাশাপাশি নিয়ে এসেছি ইনলাইনের মাধ্যমে। সো আসলে আমরা এর আগেই জানি যে আমাদের যে কোনো এলিমেন্টকে একটিকে আরেকটির পাশে নিয়ে আসার জন্য আমরা ফ্লোয়েট ইউজ করার মাধ্যমে, ফ্লোয়েট লেফটের মাধ্যমে সেই কাজটি করে থাকি। তো আগামী টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টা সম্পর্কে আপনাকে বুঝিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চান 0 থেকে, অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলোর লিংক দেওয়া রয়েছে। আপনি অবশ্যই প্রত্যেকটি ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখুন, তবে আপনি আজকের এই ভিডিওটা
বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে সেই পর্যন্ত। খোদা হাফেজ।